চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তোর যে স্পেশাল কেউ আছে কখনো বলিসনি। গুড, ভেরি গুড। আমাদের মেয়ে না হয় 100তে 100 পেল, সবকিছুতে যোগ্য হয়ে উঠল, কিন্তু তুমি কি যোগ্য মা হতে পেরেছ? তুমি কি পারবে তোকে সামনে এগিয়ে নিয়ে যেতে, ওরা অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন পূরণ করতে? আরিয়ানার জন্য তো টাকা জমানো দরকার, কিন্তু এই চাকরি করে তো কুলাতে পারছি না রে। আমি আর কি করলে তুমি আমায় শুধু বস বা বন্ধু না, আরো আপন কিছু ভাববে। তুমি যা বলছো আমি সেটা বুঝতে পারছি, আর তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। এমন শাশুড়ি পাওয়া যায় নিজের ছেলে মারা যাওয়ার পর বৌমার জন্য পাত্র খোঁজে। তুমি কথাগুলো যত সহজে বললে না, অনেক অনেক ইয়াং শিক্ষিত মানুষ আছে যারা এগুলো ভাবতেই পারে না। আর শ্বশুর বাড়ির বাকি লোকেরা বউদের ভাবে পরের মেয়ে, আর স্বামী যদি মারা যায় বিধবা মেয়েদেরকে বানিয়ে ফেলে ঘরের কাজের লোক। ওরকম করে বলিস না, নাজিফা পরের মেয়ে না, আমার নিজের মেয়ে, নিজের মেয়ের চেয়েও বেশি ও আমার কাছে। শোনো, তোমাকে আমি যত দেখছি যত শুনছি কথা, তোমার প্রতি রেসপেক্ট না আমার 1000 গুণ আরো বেড়ে যাচ্ছে। এইভাবে সখী, চলো আমরা সবার জন্য আর তোমার জন্য একটা পাত্র খুঁজি। আমি নিয়ে দিচ্ছি, চলো চলো, আমাকে দাও। আরে দাও দাও, চলো চলো। আরে হাঁটো সখী, হাঁটো হাঁটো, জোরে জোরে হাঁটো। কি ব্যাপার অথই, হঠাৎ এত জরুরি তলব? কারণ আপনাকে এখন সেকেন্ড লেভেলে যেতে হবে। সেকেন্ড লেভেল ইয়েস, মানে কি বুঝলাম না। মানে হচ্ছে আপনি এতদিন আরিয়ানার বন্ধু ছিলেন, এখন আপনি রাজিয়া বেগমের বন্ধু হবেন। রাজিয়া? এখন রাজিয়া কে? নাজিফা আপুর শাশুড়ি।
আপনি বিশ্বাস করবেন না মিস্টার সায়ান, নাজিফা আপুর শাশুড়ি অনেক আধুনিক একজন মানুষ, অনেক জোশ। উনি নিজেই তো নাজিফা আপুর জন্য পাত্র খুঁজছেন। রিলি? হুম। মানে শাশুড়ি তার বৌমার জন্য পাত্র খুঁজছে? হ্যাঁ স্ট্রেঞ্জ। হ্যাঁ, হয়েছে কি, নাজিফা আপু পরে ব্যাপারটা জেনে যায়, সেটা নিয়ে অনেক রাগারাগি করে, এই জন্য ব্যাপারটা রাগায়নি। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাজিফা আপুর শাশুড়ি তার জন্য পাত্র খুঁজছে। তো আমি যেটা বলছিলাম কি, আপনি তার সাথে যদি ফ্রেন্ডশিপ করে ফেলেন তাহলে হবে কি, আপনাদের কোনো একদিন দেখা হয়ে যেতে পারে। দেখা হয়ে গেলে আপনাকে সে পছন্দ করে ফেলতে পারে, তাহলে আপনার ব্যাপারটা এগিয়ে গেল। আসল মানুষটাই যদি রাজি না হয় তাহলে চারপাশের সবাইকে রাজি করে কি হবে? আপনি কি হাল ছেড়ে দিচ্ছেন? না তো, নাজিফাকে পাওয়ার জন্য আমি তার মেয়ের সাথে গোপনে ফ্রেন্ডশিপ করেছি, এখন তার শাশুড়ির সাথেও ফ্রেন্ডশিপ করেছে। দেখো অথয়, আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি তাকে পাওয়ার জন্য চারিদিক থেকে ঘিরে ধরেছি, তাকে চারপাশ থেকে প্রেশার ক্রিয়েট করছি। এখন তুমি বলো, এটা কি ঠিক হবে? আরে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। নো অথয়, আমার কাছে না এই বাণীটা একদমই ভুল লাগে, আর আমি এটা পছন্দ করি না। আপনি আর নাজিফা আপু না একদম একরকম নীতিবান, আপনাদের দুজনকে দিয়ে কিচ্ছু হবে না। আর আমি এখানে গাদার গাদা আপনাদের জন্য কেটে মরছি। না না অথয়, I'm really grateful to you. তোমার এফোর্টটা অনেক বেশি, কিন্তু তুমিই বলো, নাজিফা যখন জানতে পারবে এই ব্যাপারটা, তখন সে কি পছন্দ করবে? আবার কি মেসেজ পাঠালো? কি ব্যাপার মা, আপনাকে এত মেসেজ কে পাঠাচ্ছে? আরে এটা মেসেজ না, এটা হচ্ছে নোটিফিকেশন সাউন্ড। সেটা আবার কি? হায় রে, আমি এই মাটাকে নিয়ে কি করব, কিচ্ছু বোঝে না। আই, আমি কি এগুলো ব্যবহার করি নাকি যে আমি বুঝবো? মা আপনি বলেন তো কি? না মানে আমি একটা পাখির ছবি দিয়েছিলাম, তো যাদের পছন্দ হয়েছে ওরা সেটা লিখে পাঠাচ্ছে, আবার ওই কেউ কেউ কি বাবা, আপনি দেখি মা অনেক কিছু শিখে গেছেন। আরে আগে জানতো না, আমি আর অথই খালি মিলে শিখেছি। আমি শিখেছি, আমি যেন কিছুই জানি না। ভ্যাঙ্গাচ্ছিস কেন? তা মা, আপনার এখন কয়জন বন্ধু? না মানে এই 27টা, বুঝেছো? ওই অথই ওর বন্ধুদেরকে বলেছে, ওরা সব বন্ধু হয়েছে। তুমি চিন্তা করতে পারো আমার মতো বুড়ো মানুষের এতগুলো ফ্রেন্ড। হ্যাঁ, আমি তো সারা জীবনে চিন্তাই করতে পারি না এতগুলো বন্ধু হবে। খুব ভালো, তবে মা একটু সাবধানে থাকবেন, দিনকাল তো ভালো না, ওই অপরিচিত কাউকে বন্ধু বানাবেন না, ঠিক আছে? আই আই, খাচ্ছিস না কেন? দেখেন তো কখন থেকে ভাতগুলো নাড়াচাড়া করছে। আচ্ছা আচ্ছা, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। খাওয়া শেষ কর মা, আমি উঠলাম। আরে আরেকজন দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আবার নাজিফা আপুর ফেসবুক নেই,
আর নাজিফ আপু ওরকম মানুষ না যে তার শাশুড়ির মোবাইল ঘাটাঘাটি করবে। নাজিফ আপু কিছু জানতেই পারবে না। ওকে, আর যদি আরিয়ানা জেনে ফেল? আরিয়ানার ব্যাপারটা তো আমি দেখছি, ওকে আমি আগে থেকে সব বলে রাখবো, সে চুপ থাকবে। অথবা একটা বাচ্চাকে আমরা কত কিছু গোপন করতে বলবো? লিসন, অলরেডি আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি, এটা আমি ওকে রিকোয়েস্ট করেছি যাতে নাজিফাকে না বলে। আমার না অলরেডি অনেক গিল্টি ফিলিং হচ্ছে। আরে গিল্টি ফিল করার কিছু নেই। নাজিফ আপুর শাশুড়ি আর আমরা খুব ভালো বন্ধু, আমরা একজন একজনকে সখী বলে ডাকি। তাই নাকি? হ্যাঁ, উনি খুবই ভালো মানুষ। আরে নাজিফ আপুর কথা ভুলে যান, মনে করেন একটা ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হচ্ছে, ব্যাপারটা এইভাবে দেখেন। আরে আমি ওই ফেসবুকে আমার অনেকগুলো ফ্রেন্ডকে ওনার সাথে ফ্রেন্ড বানিয়েছি, এই তো আজকেই প্রায় 20-30 জনকে অ্যাড করেছি ওনার ফ্রেন্ড লিস্টে। আর আপনিও সেই 20-30 জনের মধ্যে একজন হবেন, ব্যাপারটা এইভাবে হলো। অথই, আমি আরেকটা দিন একটু ভাবি, মানে প্লিজ। এত কথা বলার পরেও আপনার আরেকটা দিন ভাবতে হবে। ওকে ঠিক আছে মিস্টার শান, আপনি ভাবুন, ভাবতে ভাবতে আপনার দিন রাত পার করে ফেলুন। ভাবতে তো ট্যাক্স লাগে না, ডেটাও লাগে না, আপনি ভাবতে থাকুন, আমাকে জানিয়ে দিন। ওকে, বাই। বাই। কি যন্ত্রণা, আমার কাছে সারাক্ষণ টং টং শব্দ, ঘুমাবো কেমন করে? দাদি এটাকে সরাও এখান থেকে। কি জ্বালা। এই, তুই এটা বন্ধ করতে পারিস না, হাতখানা তো নিস, সব জানি। আরে এটা জানি না, আবার করতে থাকলে তো ঘুমই হবে না। ঘুম আসবে কোত্থেকে এরকম করলে? দাঁড়া, একদম বন্ধ করে দিচ্ছি। দিলাম বন্ধ করে। আল্লাহ জানে, হ্যাঁ, আমার 27টা বন্ধু, তাই আমি ঘুমাতে পারি না। কি জ্বালাতন। আর 1700 বন্ধু, এটা নিয়ে অথই চলে কেমন করে, ঘুমায় কেমন করে, আল্লাহ জানে। আল্লাহ, ঘুমানো। বিলিভ মি নাজিফ, তুমি যদি একবার আমাকে হ্যাঁ বলো, পৃথিবীর কোনো বাধা আমি মানব।
কি কি করো? কি করব ওর এই সব ফেসবুক টুক আমার তো ঘুম সব হারাম করে দিয়েছে। কেন, কি হয়েছে? আরে সারাদিন এই একটু পর পর খালি টুং টাং শব্দ, এই মনোযোগ দিয়ে কোনো কাজই করতে পারি না। ভালো মানে কি বলবো আর। আচ্ছা ঠিক আছে, আমাকে ফোনটা দাও, আমি সাউন্ড অফ করে দিচ্ছি। বেশি কিছু তো করতে হবে না, ফেসবুকে ঢুকতে হবে। এই দেখো না এই যে সায়ান নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। হয়েছে, আমার এসব বন্ধু টন্ধুর কোনো দরকার নেই। হ্যাঁ আগে দেখো ছেলেটাকে, দেখো। হ্যাঁ সুন্দর আছে তো দেখতে, তাই না? ছেলেটা বিরাট বড় লোক, আবার বিদেশ থেকে ব্যারিস্টারি পড়েছে। ব্যারিস্টার? তুই জানলি কেমন করে? বন্ধু তো। বন্ধু? এই ছেলে তোর কেমন বন্ধু? ভালো বন্ধু। শুধু বন্ধু না অন্য কিছু? আরে না, ভালো বন্ধু। কিন্তু নাজিফা যে আমাকে বলেছে অপরিচিত কারোর সঙ্গে বন্ধুত্ব করতে না। আচ্ছা শুনো সখী, তুমি তো আপুর জন্য পাত্র খুঁজছিলে ঘটকের কাছে, তাই না? দুনিয়াতে এখন সবচেয়ে বড় ঘটক কে জানো? এই জায়গাটা। এখানে যত পাত্র তুমি পাবে আর কোথাও এত পাত্রের খবর তুমি পাবে না। পাত্র দেখে লাভ কি? ওর সে তো নিজেই রাজি না। আরে আজকে রাজি না তো কি হয়েছে, কালকে রাজি হলে তখন কি করবে? এখন আগে থেকে যদি তুমি ছেলে পেলের খবর নিয়ে রাখো, ভালো না? কে কি করে না করে এগুলো খবর নিলে। কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি। তাহলে একসেপ্ট করবো? ঠিক আছে, করে দে। একসেপ্ট। তোমার 28 নাম্বার বন্ধু, 28 বছর বয়সী এক যুবক, ধরো। আর সখী শোনো, এই যে তোমার যত বন্ধু টন্ধু হচ্ছে, এই সব কথা কিন্তু আবার নাজিফা আপুকে বলতে যেও না। কেন? আরে সেদিন বললে যে পাত্র খোঁজ করতে গিয়েছিল, আপু তোমার সাথে অনেক রেগে গিয়েছিল, এখন যদি এগুলো জানতে পারে তখন আবার আবার রেগে যাবে না? না কিন্তু সেটা না বললাম না, কিন্তু আরিয়ানা তো আমার এই মোবাইলের নারী নক্ষত্র সবই জানে। না না, আরিয়ানাকেও বলা যাবে না, বুঝতে দেওয়া যাবে না। তুমি আরিয়ানাকে এসব ফোন ধরতে দিবে না, এগুলো বড়দের ব্যাপার। ওইগুলো দেখলে অনেক পেকে যাবে, এমনিও অনেক পাকনা আছে মেয়েটা। শোনো, তুমি সবসময় লগ আউট করে রাখবে, আবার যখন ফেসবুকে ঢুকবে পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, পরে না হয় আবার বুঝে নেব। ইয়ে, একটা কথা বলতো, এই ছেলের কি বিয়ে হয়েছে, বিবাহিত? না তো হয়তো সে তার পছন্দের কোনো পাত্রী পায়নি, কিংবা যে পাত্রীকে সে পছন্দ করে সেই পাত্রী তাকে পছন্দ করে না, হতে পারে না? এটা কি বলিস? হ্যাঁ, এত সুন্দর ছেলে, তাকে কোনো পাত্রী পছন্দ করবে না? সবকিছু কি আমরা জানি নাকি বলো? ওটা কি হয়? সেটাও তো বটে। দেখে আসো, তোমার ফোনটা দেখি আগে কে কে পাঠিয়েছে দেখি। এটা দেখো, এই যে এখান থেকে তুমি সাউন্ড অফ করে রাখতে পারবে। আর ছেলেটা দেখো, সরি দোস্ত, অনেকক্ষণ তোকে বসিয়ে রাখলাম, সরি। শেষ পর্যন্ত তাহলে তোর দেখা পাওয়া গেল তো হঠাৎ কি মনে করে? মানুষটা আজকাল মোবাইলের ফ্রেন্ড নিয়ে খুব মাতামাতি করছে। আমি ভাবলাম যে সরাসরি সামনাসামনি আমি আমার একটা রিয়েল ফ্রেন্ডের সাথে দেখা করি। খুব ভালো করেছিস। আমার কি মনে হয় জানিস, এভাবে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কয়েক জেনারেশন পরে মানুষের মাথাটা একদম কাত হয়ে যাবে। তখন বাচ্চারা ওভাবেই জন্মাবে। তা আছিস কেমন তুই? আরিয়ানা কেমন আছে? ও ভালো আছে, আমাকে তো দেখতেই পাচ্ছিস। ভালো কথা। ওই আগামী মাসে তোর শাশুড়ি কিন্তু একটা থরো চেক আপ করানোর কথা, মনে আছে তো? তা আছিস কেমন তুই? আরিয়ানা কেমন আছে? ও ভালো আছে, আমাকে তো দেখতেই পাচ্ছিস। ভালো কথা। ওই
আগামী মাসে তোর শাশুড়ি কিন্তু একটা ধরো চেক আপ করানোর কথা মনে আছে তো? খরচ নিয়ে ভাবিস না, আমি ওই 30% পর্যন্ত কমিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ রে। আচ্ছা, ওই তুই ইনকাম বাড়ানোর কথা বলছিলি। হ্যাঁ বলেছিলাম, কোনো আইডিয়া পেয়েছিস? পেয়েছি একটা আইডিয়া। আমার মনে হয় কি তুই এক কাজ কর, তুই প্রাইভেটে অনার্সটা শেষ কর, মার্কেটিং বা বিবিএ যে কোনো সাবজেক্ট, তাহলে হয়তো তুই একটা ভালো জব পাবি। কি যে বলিস না, অফিস করে কি এগুলো সম্ভব? অনেকেই কিন্তু করছে এখন দোস্ত। আমি জানি তোর একটু কষ্ট হবে, প্রসেসটা অনেক লেন্দি, আর আরিয়ানা তো এখন একটু বড় হয়েছে, অসুবিধা হবে না। কি করবি আর? মাঝে মাঝে না নিজেকে এত ফালতু মনে হয়, আর কোনো ট্যালেন্টও নাই। ট্যালেন্ট আর অনেস্টির দাম দিন দিন কমে যাচ্ছে দোস্ত। দুনিয়াটা বড় আজীব জায়গা। যে মানুষটা আসলে কাজ করে সবাই তাকেই ঠকায়, আর ওই প্রকৃতিও তাদের প্রতি কতটা নির্দয়। আচ্ছা, অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম দোস্ত, চল বাইরে থেকে কোথাও খেয়ে আসি। না, আমি বাসায় গিয়ে খাবো। আরে চল না, কতদিন পর তোর সাথে দেখা হলো, চল চল। তোর কি রোগী টুকি নাই? আমি ডাক্তার হয়ে নিজেই সারাদিন কাশি তো, তাই রোগীরা আমার উপর ভরসা পায় না। চেম্বার বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। চল দোস্ত ওঠ। তুই কাশি শেষ হয় না কেন? 12 মাস ধরে তো কাশতেই থাকিস, এর কোনো উপায় নাই? আর উপায় দোস্ত, বিয়ের পর আরো বেড়েছে। চল রবিবারে শসা খাবো, সোমবারে আম, মঙ্গলে লিচু খাবো, ওতে কালো জাম, সোনা নাচে, জোরে বল, শুদ্ধ হবে কিনা? সোনা নাচে কোনা বালক বাজে ঢোল। এই তুমি কি করো? জানিস, আমার একটা নতুন বন্ধু না আমার ছবির নিচে কি লিখেছে? কি লিখেছে? লিখেছে, আপনার এই ছবির মতো সব মমতা আর ভালোবাসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আচ্ছা দাও তো দেখি কে লিখেছে। দাদু না না, তোকে দেখানো যাবে না, তুই দূরে থাক। দাদু দাও না, একটু দেখি কে লিখেছে, একটু দেখতে দাও, একটু দেখে দিয়ে দেবো। দাও না, এমন করছো কেন? দাও একটু, এই যে দাও, এই যে না। তোমার এই নতুন বন্ধু কি জানে যে কত খারাপ? গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা সুন্দর মানুষই আরেকজন সুন্দর মানুষকে চিনতে পারে। বুঝলাম না কিছু, এরকম রাস্তায় না এসে একটা ভালো রেস্টুরেন্টে তো বসতে পারতাম আমরা। তুই হচ্ছিস আমার কত আগের বন্ধু, তোর সাথে রেস্টুরেন্টে বসে খাবো কেন? হ্যাঁ, এরকম ফুটপাতের মধ্যে ওপেন প্লেসে খেতেই তো মজা। আচ্ছা, মেডিকেল কলেজের রসুল মামার দোকানের কথা তো মনে আছে? মনে থাকবে না আবার? নাজিফা, তুই মেডিকেলে পড়াটা শেষ না করে চলে আসলি। যদি শেষ করে আসতি তাহলে তোকে আজকে এতটা কষ্ট করতে হতো না। আবার একই কথা। উফ, আমার খারাপ লাগে দোস্ত, তোর কথা ভাবলেই খারাপ লাগে।
কি না হতে পারতি তুই বল, তোর লাইফটা কি হতো আর কি হলো। বাপ তোকে পর করলো, স্বামীটা মারা গেল, সব হারিয়ে এখন পথে বসে আছিস। কে বলছে আমি হারিয়েছি? আমার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, মায়ের মতো শাশুড়ি, আর ফেসবুকে হাজার হাজারটা ফ্রেন্ড না থাকুক, আমার একটা সত্যিকারের ফ্রেন্ড আছে। ঝাল হয়েছে ঠিক মতো? হোমিওপ্যাথি? তাহলে আমার এই ডাক্তার উপর ভরসা তো রোগীরা আরো পাবে না। এমনিতেও তোর উপর কোনো ভরসা পায় না। ভাই ভাই কত হয়েছে? কি করছিস তুই? আরে বাবা কিচ্ছু হবে না। আরে রাখ, আরে আরে আমি রাখ না, আমি তোকে বললাম যে খাওয়াবো, রাখ। কোনো মানে আছে? আমি দেই না। মানে আছে, তোর সাথে কতদিন পর দেখা। কত হয়েছে ভাই? চল চল চল, দেরি হয়ে গেছে, চল। নাজিফা, কেমন আছো? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে অফিসে আসলেন স্যার, ভোরেই তো নামলেন স্যার। আজকে না হয় একটু রেস্ট নিয়ে কালকে আসতেন। আপনার ব্যাগ। এই তুফান, তুফান। অফিসের সবকিছু ঠিকঠাক তো? জি স্যার, সব ঠিকঠাক। কই ঠিকঠাক? তোমার যে পেছনের দেয়ালটা তো রং উঠে গেছে। এটা তো আমাদের অফিসের এন্ট্রান্স, এখানে যদি এরকম একটা রং চড়া দেয়াল থাকে সেটা কি ভালো দেখায়? ওয়ালাইকুম আসসালাম। কিরে, এত ভোরকে আছিস কেন? মানে আমি তো ভাবছিলাম স্যার আপনি কালকে থেকে আসবেন স্যার। ও, সেই জন্য বুঝি অফিসটাকে অগোছালো করে রেখেছিস। কালকে তুই সব ঠিকঠাক করতি, তাই না? না স্যার, এখনই সব ঠিকঠাক করে রেখেছি স্যার। তার আগে ওই স্যারের ব্যাগটা গাড়ি থেকে নিয়ে আসো। হ্যাঁ, তার আগে বলো তো আমি বসবো কোথায়?
মানে আমার চেম্বারটা তো সায়ানের ব্যবহারের জন্য রাখা হয়েছে, তাই না? স্যার আমরা তো ভেবেছি ওই চেম্বারে আপনিই বসবেন। না না, ও কিন্তু তাহলে সায়ান বসবে কোথায়? আমরা তো আসলে স্যার এভাবে ভেবে দেখিনি। না, তোমাদের ভাবার কথাও না, এটা আসলে সায়ানেরই ভাবার কথা। সায়ান কোথায় গেছে? স্যার মিস্টার শাহান তো অফিসে নেই স্যার। কেন, কোনো মিটিং এ গেছে নাকি? জানি না স্যার। স্যার আমিও জানি না। কেউ জানো না? তার মানে ও এরকম প্রায় হঠাৎ করে অফিস থেকে গায়েব হয়ে যায়? বাহ, চমৎকার। অফিসের সমস্ত কর্মচারীরা খেটে মরছে আর বস ঘুরে বেড়াচ্ছে। এই যখন অবস্থা হয় তখন বুঝতে আর অসুবিধা হয় না যে সেই অফিসটা আর বেশি দিন টিকবে না। রেডি? মারবো? স্পিন। এক মিনিট। কি হয়েছে? ইয়ে, আমার বাবা অফিসে চলে এসছে। তোমার বাবা? আমার বাবা আজ ভোরেই নামলো। 14 ঘন্টা ফ্লাইট ছিল, তা আমি ভেবেছি সকালবেলা এসে সে বাসায় রেস্ট নেবে, রান্না করে সে অফিসে চলে গেছে। এখন সে আমাকে ডাকছে। আরিয়ানা, এখন আমরা খেলতে পারবো না, বুঝছো? আমাকে যেতে হবে। কিন্তু অথেও তো নেই। আচ্ছা সমস্যা নেই, চলো তোমাকে আগে বাসায় নামিয়ে দিয়ে তারপর আমি অফিসে যাবো, ঠিক আছে? আচ্ছা, তোমার বাবা তোমাকে আদর করে? আদর? হ্যাঁ। দৌড়ের উপর আগে সারাক্ষণ বকা দেয়। না, আদর করুক বা বকা দেখ, তোমার বাবা আমার বাবার মতো খারাপ না। তোমার বাবা তোমাকে ছেড়ে চলে যায়নি আমার বাবার মতো। আরিয়ানা, তোমার বাবার কথা খুব মনে পড়ে? না, একটু মিথ্যা বলছো। আমি জানি সব সময় তোমার বাবার কথা তোমার মনে পড়ে। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে বাবার কথা ভেবে কাঁদবো? আরিয়ানা, দেখো তুমি যদি কান্না করো তাহলে তোমার বাবা অনেক কষ্ট পাবে। কষ্ট পাক বাবা, সে আমাকে কষ্ট দিয়েছে, সেও কষ্ট পাক। না আরিয়ানা, তুমি লক্ষ্মী না, তুমি তোমার বাবাকে কেন কষ্ট দেবে বলো? আমি লক্ষ্মী না, আমি পচা, আমি অনেক পচা। তার জন্যই তো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তুমি কাঁদছো কেন? আমি তো তোমার বন্ধু না। এক বন্ধুর চোখে কান্না দেখলে আরেক বন্ধু তো কাঁদবে, তাই না? না, তুমি কাঁদবে না। ঠিক আছে, আমি কাঁদবো না। তাহলে প্রমিস করো তুমিও কাঁদবে না? ঠিক আছে, আমিও কাঁদবো। এই তো আমার লক্ষ্মী বন্ধুটা। আমার বন্ধুটা একদমই কাঁদবে না, ঠিক আছে? গিভ মি আ হাগ। আরিয়ানা, আবার তো দেরি হয়ে যাচ্ছে, তো চলো তোমাকে বাসে নামাই দিই আগে। বলটা জানি কই? ও, বলটা নিয়ে তারপর চলে যাবো, ঠিক আছে? আসো। তুমি বসো। জি জি, থ্যাংক ইউ স্যার। হে কি, এই বোনাসটা কবে দিলে? ও, এটা লাস্ট মান্থে দেওয়া হয়েছে স্যার। কেন? আমরা তো সবাইকে ঈদে, পূজায়, পয়লা বৈশাখে বোনাস দিই, আবার এটা কেন? জি স্যার, ওই লাস্ট মান্থে কোম্পানির লাভ একটু বেশি হয়েছিল, দ্যাটস ওয়াই সেই লাভের অংশ থেকে মিস্টার সায়ান সবাইকে বোনাস দিয়েছেন একটু একটু করে। ওয়াসিফ স্যার, তুমি হলে জেনারেল ম্যানেজার, তুমি ওকে মানা করবে না? আমি মানা করেছিলাম তো স্যার। উনি
আমার কথা শোনেননি। তো তুমি আমাকে বলতে। স্যার আমি আপনাকে মেইল করেছিলাম, আপনি সম্ভবত খেয়াল করেন। না, আমি শায়ানকে অফিসে রেখেছিলাম তোমার কাছ থেকে কাজকর্ম শেখার জন্য, কিন্তু ও তো দেখছি একটা লঙ্গরখানা খুলে বসেছে। আর কিছু বলার মতো আছে? জি স্যার, কি? ওই আলম গ্রুপের কাজটা আমরা পাইনি স্যার। অবশ্য আমি জানতাম যে আমরা পাবো না, পেলে অবশ্য ভালো হতো, বড় একটা প্রজেক্ট। জি স্যার। আর অন্যদের খবর ভালো, সবাই বেশ ভালোই আছে স্যার। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা নতুন ছেলে নেওয়া হয়েছে। তাই নাকি? জি স্যার। কি নাম ওর? ইজ ই গুড বয়? আই থিঙ্ক হি ইজ ভেরি গুড স্যার। আমি নিজেই তার ইন্টারভিউ নিয়েছি, ওর নাম সাদাত। মিস্টার শায়ান অবশ্য ইন্টারভিউ বোর্ডে ছিলেন না, উনি পরে তার সাথে কথাবার্তা বলে কিছু জেনেছেন কিনা আমি সেটাও বলতে পারবো না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। জি স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ও, তিনি অফিসে থাকেন না, আর যখন থাকেন তখন কবিতার বই পড়েন। তার অবস্থা তো দেখি একদম জমিদারের বিলাসী ছেলের মতো। সবকিছু উড়িয়ে দেবে। নিন চা নিন। আপনি তুফান কোথায়? তুফানে আনছিল, আমি ওর হাত থেকে নিলাম। সমস্যা কি? নিন না। কিছু মনে করবেন না, আসলে ফ্রন্ট ডেস্কে চা খেতে দেখলে চেয়ারম্যান স্যার রাগ করবেন। কেন? উনি কি চা খাওয়া পছন্দ করেন না? মদ খেতে পছন্দ করেন? ছি ছি, কি বলছেন আপনি? উনি কতবার হজ করেছে আপনি জানেন? আরে ফান করছিলাম, ডোন্ট বি সিরিয়াস। আসলে চা খেতে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ফ্রন্ট ডেস্কে চা খেতে দেখলে চেয়ারম্যান স্যার রাগ করবেন। আর বাইরের থেকে কেউ যদি এসে দেখে যে এখানে আমরা চা খাচ্ছি, তাহলে ইমপ্রেশনটাও তো খারাপ হবে। থাক থাক থাক, আর বলতে হবে না। বুঝতে পেরেছি, আপনি তাড়িয়ে দিচ্ছেন। আপনি চান না আমি সুন্দরী নাজিফার সাথে গল্প করি। আপনার মুখে কিছু আটকায় না? দেখি ট্রাই করে আটকায় কিনা। কই আটকালো না তো, গড় গড় করে। মিস্টার শায়ান কি এসেছেন? জি না, এখনো আসেনি আপু। ইস, এখনো আসেননি। অন্যদিকে তো চেয়ারম্যান স্যার রেগে ফায়ার। আল্লাহ জানে কি হবে। শায়ান সাহেবের যদি কিছু হয় তাহলে ম্যাডাম সুইটির কষ্টে বুকটা ফেটে যাবে, খুব খারাপ লাগবে। আহারে বেচারা। সাদাত ভাই, আপনি এগুলো কি বলছেন? আমি যা দেখি তাই তো বলি। আমরা সবাই জানি আপনি মিস্টার শায়ানকে। চুপ করেন তো। আমি আছি টেনশনে আর আপনি ফাইজলামি করছেন। শুনুন মিস সুইটি, টেনশনে কিচ্ছু নাই। এই যে রাজত্বটা, এটা কার? শায়ান সাহেবের বাবার। উনি 2-4 দিন কেন, দিনের পর দিন যদি ফাঁকি দেয় কোনো সমস্যা নেই। এমন কাজটা যদি আপনি আমি করি না, চাকরি নট। কিন্তু মিস্টার শায়ানের কিচ্ছু হবে না। একজন বাবা তার খুনির সন্তানকেও বাঁচানোর চেষ্টা করে। বাবারা সন্তানের জন্য সবকিছু করতে পারে। ছেলের বাবারে পারে, মেয়ের বাবারা পারে না।
মেয়ের বাবারা করেও না। ফ্রন্ট ডেস্কে এভাবে ভিড় জমাবেন না কাইন্ডলি। হ্যাঁ রাইট, চলো। চলো। তুমি ভেবেছো এই মিথ্যেটা দিয়ে তুমি আমার আর তোমার মেয়ের ভেতরকার দেওয়ালটাকে ভেঙে ফেলবে? নো, নেভার। 10 বছর আগেও বলেছি, আবারও বলছি, তার আগে নাজিফাকে স্বীকার করতে হবে মিতুলকে বিয়ে করে সে বিরাট ভুল করেছে। তাকে স্বীকার করতে হবে যে আমাদেরকে না জানিয়ে এই কাজটি করে সে তার নিজের জীবনকে ধ্বংস করেছে। আর যদি বলে তাহলে সেদিনই আমি তাকে ফিরিয়ে আনবো। আপনাকে চা বা কফি দিব? না, আপনি তো অনেকদিন হলো অফিস যাচ্ছেন না। নার্গিস, গত 40 বছর ধরে একই কাজ করছি, টাকার পেছনে ছোট। ভাল লাগছে না। তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কি হবে? সবকিছু তো তোমার নামেই করে দিয়েছি, এখন এসব তোমার মাথা ব্যথা। কি যে বলেন। আমি উকিলের সাথে কথা বলেছি, ও কাগজপত্র সব রেডি করছে। না না, আমি ওসব নিয়ে কি করব? আমি আরিয়ানার জন্য কিছু টাকা দিতে চেয়েছিলাম, নাজিমা তো সেটাও না করে দিল। আপনার ওসব আপনারই থাক। আমি বা এসব দিয়ে কি করব? যথেষ্ট হয়েছে। আপনি এমন কথা বললে কি করে চলবে? আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি করে চলবে আপনাকে ছাড়া? আমি টায়ার্ড নার্গিস, যথেষ্ট টায়ার্ড। কি হলো আবার? আমি তো আপনাকে একটা ছেলে দিতে পারলাম না। আমাদের যদি একটা ছেলে হতো, আপনার সমস্ত দায়িত্বগুলো নিজের কাঁধে নিত, আপনি বাড়িতে বিশ্রাম নিতে পারতেন। যা মানুষের নিজের হাতে নেই সেটা নিয়ে চিন্তা করা বৃথা। আজকাল অনেক মেয়ে বাবার ব্যবসা পাতি ফ্যাক্টরি সব দেখছে। আমাদের নাজিফাও পারত। শি ইজ ভেরি ব্রিলিয়েন্ট। ও কোনো ছেলে থেকে কম নয়, কিন্তু ওকেও তো আপনি পর করে দিলেন। আজ যদি ও থাকতো। ইস, একটু একা একা শান্তিতে বসে থাকতে চেয়েছিলাম, সেটাও হতে দিলেন। এটা কিন্তু আপনার হাতে ছিল। মেয়েকে আপনি ফিরিয়ে আনতে পারতেন, তাহলে ওকে আর এত কষ্ট করতে হতো না। আজ সে অন্যের অফিসে একটা রিসেপশনিস্টের কাজ করে। শাশুড়ির বাচ্চা, বাড়ি ভাড়া সব কিছু নিয়ে সামনে উঠতে পারছে না, হিমশিম খাচ্ছে। আপনি কেমন বাবা? নিজের মেয়ের উপর এত রাগ কেন আপনার?
তাকে আপনি ক্ষমা করতে পারেন তো? তাকে ক্ষমা করতে পারেন না কেন? কি রে, হাত মুখ ধুয়ে আয়, খেলাধুলা করে এসছিস, যা। কি হয়েছে? হ্যাঁ, এই দেখে এদিকে তো কি হয়েছে দাদু, বলো আমাকে, বলো। তোমার কাছে ওই বাবার ছবিটা আছে না, ওটা আমাকে দেবে? বাবার ছবি? আমি কিছুক্ষণ আমার কাছে রাখি। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, বাবার ছবি ময়লা হাতে নেব না, হাতটা ধুয়ে আসি। তো এটা হাতটা তো ভেজা। ও একটু আচ্ছা মুছে। আচ্ছা। আমার বাবা কত সুন্দর না? কি ব্যাপার নাজিফা, তুমি এখনো আছো? স্যার, আপনি না গেলে। না না না, এটা ঠিক করনি। তোমার বাসায় ছোট বাচ্চা আছে, 6টা বাজলেই তুমি দৌড় দিবে, মনে থাকবে? ও আপনি অফিস তো আগামীকাল সকাল 9টায়, তার জন্য একটু বেশি আর্লি আসা হয়ে গেল না? অ্যাকচুয়ালি বাবা, চুপ করো। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি পারেন বা না পারেন অন্তত আপনার চেষ্টা করা উচিত ছিল। আপনি কি ভেবেছেন যে আপনি আমার ছেলে দেখে পার পেয়ে যাবেন? না, মোটেই না। আপনাকে আমি সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। ইউ আর সাসপেন্ডেড। স্যার, অনুমতি দিলে আমি কি একটা কথা বলতে পারি? বলো। স্যার, আমার মনে হচ্ছে যে আপনি একটু বেশি নির্দয় হয়ে যাচ্ছেন। শাস্তিটা ওনার জন্য একটু
বেশি হয়ে যাচ্ছে বোধহয়। তুমি এই কথা বলছো বসে? তোমার তো অন্তত বোঝার কথা যে ও অফিসের মধ্যে ঝামেলা করছে। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু ওনার চাকরির বয়সই বা কত? খুব বেশি এক্সপিরিয়েন্সও তো ওনার নেই, সর্বসাকুল্যে 1.5 থেকে 2 মাস। স্যার আমার মনে হয় যে আরেকটু সময় যদি, আরেকটা সুযোগ যদি ওনাকে দেওয়া যায়, তাহলে উনি হয়তো শুধরে নিতে পারবেন, সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারবেন। আমার মনে হয় কি জানো বসে, ওকে ওকে আসলে এমডি করাটাই আমার ভুল হয়েছে। সায়ান, তুমি কি এই অফিসে চাকরি করতে চাও? জি বাবা। বাবা না, এই অফিসে আমি তোমার স্যার। জি স্যার। তাহলে আমি তোমাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছি। স্যার আমি এবার রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করব। গুড। কিন্তু একটা শর্তে, তোমাকে প্রথমে একটি ছোট পদে চাকরি করতে হবে। এই যে ছেলেটিকে দেখছো, আমাদের অফিসের নতুন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ওর আন্ডারে তুমি চাকরি করবে। তারপর তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি ভালো কাজ করছো, ইউ আর এ গুড অফিসার, দেন তোমার চাকরিটা পার্মানেন্ট হবে। চিন্তা করে দেখো। আর যদি তুমি মনে করো যে না, তুমি এখানে চাকরি করবে না, তুমি লন্ডন চলে যাবে, তবে পিতা হিসাবে আমি সেই ব্যবস্থাও তোমার করব। কোনো অসুবিধা নেই, তুমি ভেবে দেখো। সুতরাং এই অফিসে যদি তোমার চাকরি করতেই হয়, তবে ছোট থেকেই তোমাকে কাজ করে উপরের দিকে উঠতে হবে, ধাপে ধাপে। রাজি? আমি এবার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করব। গুড। হয়েছে? না, হয় নাই। 3টে লেখো, 3টে লেখো। এটা, এগুলো দিয়ে ওয়ার্ড করতে পারবে না, মানে এগুলো দিয়ে সেন্টেন্স করবে। আচ্ছা শোনো না, বলো। কিছুদিন আগে তো পরীক্ষা শেষ হয়েছে, আবার কেন পড়াচ্ছ? না, পরীক্ষা শেষ হয়েছে, একটু ছুটি দিবে না কয়েকদিন? পড়াশোনার কোনো ছুটি নাই, সারা জীবন পড়াশোনা করতে হয়। সারা জীবন? এটা কেমন জীবন? বাজে। সারা জীবন পড়াশোনা করতে হয় আরিয়ানা। আমি তো ভাবছি আমিও পড়াশোনা শুরু করব। তুমি তো চাকরি করো, আবার কেন পড়বে তুমি? আমি তো অল্প পড়াশোনা করেছিলাম, এই জন্য ছোট চাকরি করি। এখন যদি আবার পড়াশোনা করি তাহলে বড় চাকরি পাবো, বুঝলি আরিয়ানা? অনেক পড়াশোনা করতে হবে মা, এছাড়া কোনো উপায় নেই। অনেক পড়াশোনা করতে হবে, ভালো করতে। পড়াশোনা চলছে? এই তো চলছে আর কি। আচ্ছা শুনলাম ওই মিস্টার শাহিন নাকি চাকরি চলে গেছে। হ্যাঁ, চাকরি চলে যায় নাই, ওই প্রফেশনে আছে, মানে জুনিয়র পদে। ও আচ্ছা, মানে
এমডি থেকে ডিরেক্ট জুনিয়র অফিসার? কি আর করবে, উনি তো ঠিক মতো অফিসই করে না। প্রত্যেকটা দিন দুপুরবেলা কোথায় যেন চলে যায়, সারা বিকাল কাটিয়ে তারপরে আসে। আজকে ওই হঠাৎ চেয়ারম্যান স্যার চলে আসলো, এসে দেখেন এই অবস্থা। তারপরে তো দিল পানিশমেন্ট, একদম সঙ্গে সঙ্গে এমডি পদ থেকে সাসপেন্ড করেছে। ও আচ্ছা। কেন, তোকে এই কথা কে বলেছে? এমডি থেকে ডিরেক্ট জুনিয়র অফিসার? কি আর করবে, উনি তো ঠিক মতো অফিসই করে না। প্রত্যেকটা দিন দুপুরবেলা কোথায় যেন চলে যায়, সারা বিকাল কাটিয়ে তারপরে আসে। আজকে ওই হঠাৎ চেয়ারম্যান স্যার চলে আসলো, এসে দেখেন এই অবস্থা। তারপরে তো দিল পানিশমেন্ট, একদম সঙ্গে সঙ্গে এমডি পদ থেকে সাসপেন্ড করেছে। ও আচ্ছা। কেন, তোকে এই কথা কে বলেছে? আমাকে আমাকে তো মিস্টার শাইনি বলেছে। তাহলে আর আমাকে জিজ্ঞেস করছিস কেন? না না, ভাবলাম যে তুমি নতুন কিছু জানো কিনা, কারণ উনি তো আমাকে সব কথা বলেন না। আর নতুন কি কথা বলবে? এই তুই কি ফ্রি আছিস? তাহলে একটু এই এই যে এই চ্যাপ্টারটা একটু পড়াই দে না প্লিজ, আমি একটু রান্নাটা শেষ করে আসি। ঠিক আছে, যাও। এটা এটার পরে এটা পড়বে। এই এই পাখিওয়ালা তো প্রতিদিন আমার কাছে পাখিওয়ালা তো প্রতিদিন আমার সাথে খেলতে আসে। হ্যাঁ, আর এই কথা ভুলেও যাতে তোর মা জানতে না পারে, বুঝেছিস? বুঝেছি। দরকার হলে সারা জীবন গোপন করবি। সারা জীবন? এটা আমার কেমন জীবন? তুমি আমার ছেলেকে তোমার অফিসে পিয়নের চাকরি দিলে? পিওনের চাকরি দিয়ে দিতে পারবে? ওকে তো আমি জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদ দিয়েছি। বাপের কোম্পানিতে সে জুনিয়র ফুনিয়র হবে কেন? আরে পদ ছোট হতে পারে, কিন্তু কোনো পদের কাজ কিন্তু ছোট নয়। শোনো, এসব বানিয়ে আমাকে শোনাবে না। আমার ছেলে কি কম যোগ্য? লন্ডনে ব্যারিস্টারি পড়ছে। হ্যাঁ পড়ছে, কিন্তু শেষ করতে পারে। শোনো, তোমার ছেলের চেয়ে লক্ষ লক্ষ যোগ্য ছেলে এই বাংলাদেশে আছে, যারা একটা ছোটখাটো চাকরিও জোগাড় করতে পারেনি। আর তোমার ছেলে এত সুযোগ সুবিধা থাকার পরও তাকে কোনোদিনও কাজে লাগাচ্ছে না। করবে, ও তো এখনো ছোট আছে। 28 বছর বয়স, ওকে ছোট বলো না। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তো, তাই কোনো জিনিসের ভ্যালু বুঝতে পারছে না। শোনো, আমার অফিসে একটা মেয়ে রিসেপশনিস্ট আছে, তার স্বামী নেই। সে তার এই বেতনের টাকা দিয়ে নিজেকে, তার মেয়েকে, তার শাশুড়িকে এই সংসারের মধ্যে রেখে সামলাচ্ছে। বুঝতে পেরেছ? তোমার ছেলে আগে ওই ছোট পদে চাকরি করে কাজের মর্যাদাটা দিতে শিখুক, তারপরে ও একদিন বড় পদে চাকরি পাবে। তাহলে আর তার এই অফিসে চাকরি করার দরকার নেই। মা, চাকরিটা আমি করবো মা। কি বলিস? হ্যাঁ, তোর বাবা অফিসের এতগুলি লোকের সামনে তোকে অপমান করলো? এটা অবশ্য আমি ভুল করেছি, ওকে প্রাইভেটলি বলা উচিত ছিল, কিন্তু সিচুয়েশনটাই এমন ছিল যে আমি হঠাৎ বলে ফেলেছিলাম। এই জন্য আমি ওর কাছে সরি। ইটস ওকে স্যার। স্যার বাসায় না, অফিসে। রাইট রাইট। মা, তুমি খামাখা আর এটার মধ্যে এসো না। থ্যাংক ইউ শায়ন। বাহ, ভালো। এখন তো দেখি বাপ বেটা একদল, আমি একা। করো, তোমাদের যা খুশি তাই করো, আমি কি?
বস। তো রাগ ভালো তো। এটা কোনো কথা হইল? কি মিস্টার সায়ান তার চেম্বার ছেড়ে এরকম একটা নর্মাল ডেস্কে বসবে? না, আমি এটা মানতে পারতেছি না। চেয়ারম্যান স্যারের ছেলে। বসুক, এখন থেকে আমার পাশেই বসুক। হ্যালো এভরিওয়ান। মিস্টার সায়ন, Yes. এই বসেন, এই যে এই ডেস্কটা আপনার জন্য। ও তাই নাকি? এখানে স্যার বসেন স্যার। স্যার এই যে এইখানে এসির বাতাসটা একটু কম আসে, তাই স্যার কোনো ব্যাপার না। আপনার জন্য আমি একটা স্ট্যান্ড ফ্যান ব্যবস্থা করে দেবো। না না ঠিক আছে, কিছুই লাগবে না। এখানে প্রীতি সবাই যেহেতু কাজ করতে পারছে, আমিও পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা সমস্যা নাই? না। চেয়ার ঠিক আছে স্যার? হ্যাঁ ফাইন। স্যার বেশি সমস্যা হলে আমি চেয়ারটা পাল্টাই দিই স্যার। ফাইন, ঠিক আছে, আই উইল ম্যানেজ। না না ফাইন, কোনো সমস্যা নেই। বিগত তারিখে কাপাসিয়া। ওকে, আর কতক্ষণ বাকি? আধা ঘন্টার মতো আছে। আর কতক্ষণ বাকি? অথই 10 সেকেন্ডও হয় নাই। ধ্যাৎ, কিচ্ছু মুখস্থ হচ্ছে না। উফ, ভালোই লাগছে না। গত 1 ঘন্টায় তুই 100 বাইয়ের উপরে শুধু টাইম নিয়ে টেনশন করছিস। সেই টাইম নিয়ে টেনশনটা না করে একটু লাইনগুলোতে চোখ বুলালেও পারবি। না, এই 14-15 মিনিটে আমার আর কিছু মুখস্থ হবে না। তাহলে চুপ করে বসে থাক, আমাকে পড়তে দে। আরে আরে এটা না কি করতে? না না, আমি ফেল করব আর তুই পরে উল্টে ফেলবি, পাস করে ফেলবি, তা তো হবে না। এটা কি ধরনের কথা? তুই আমার ফ্রেন্ড না? ফ্রেন্ড হয়ে একটা ফ্রেন্ড এগিয়ে যাবে, একটা ফ্রেন্ড পিছিয়ে থাকবে, এটা কি হয়? তুই নিজে ফাঁকিবাজি করছিস সারা মাস, আর এখন তোর জন্য আমি ফেল করব? তুই প্রশ্ন কস নাই, তুই একা একা মরবি, আমার কি তাতে? আমাকে পড়তে দে। উফ, আমি কেন যে ল ডিপার্টমেন্টে পড়তে আসলাম, এখানে সব কিছু মুখস্থ করতে হয়, আমি কিচ্ছু মুখস্থ করতে পারছি না। আমার ভালো লাগছে না কিছু। কেন আমি এখানে পড়তে আসলাম? এখন আমি ফেল করব, ফেল করলে আমার কি হবে, আমার কি অবস্থা হবে, কি করব তখন আমি বুঝতে পারছি না। ফেসবুকিং করবি? কি
ফেসবুকিং করবি, এটাই তো করিস সারাদিন, এটা তো তোর কাজ। ফেসবুক তোকে টাকা দিবে না? আমাকে খোঁচাচ্ছিস তুই? শোন অথই, এইবার না একটু সিরিয়াস হ, ক্যারিয়ারটাকে একটু ইম্পর্টেন্ট ওয়েতে ডিল কর। রাস্তাঘাটে হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরি 5টা আর চাকরি প্রার্থী 1000। আগেই ভালো ছিল, মেয়েদের পড়ালেখার কোনো টেনশন ছিল না, বিয়ে করে ফেলতো, চাকরি বাকরি সব ছেলেরা করতো, মেয়েরা বসে বসে ঘরে রান্না করতো, কাপড় ধুতো, বাচ্চা কাচ্চা পালতো, এটাই মেয়েদের কাজ ছিল। আর ছেলেরা টাকা পয়সা কামাই করতো, এটাই ছেলেদের কাজ। হ্যাঁ সেটাই, আর টাকা পয়সা কামাই করে এসে বইয়ের উপর চোটপাট দেখাতো। এমন লাইফই তো চাচ্ছিস তুই, তাই তো? না না, কখনো না, নেভার এভার। তাহলে এত বাড়তি কথা না বলে এই 2টা কোশ্চেন পর দাগিয়ে দিচ্ছি। এই 2টা থেকে যে কোনো একটা আসবে 100% শিওর। টিউটোরিয়াল, যদি কোনো রকম 10টা মার্কও তুলতে পারিস তাও অনেক। আর দয়া করে আজকে থেকে যে ফাইনালের প্রিপারেশন নেওয়া শুরু করেন। এই গতিটা, এই দুটা, এগুলো তো আমার মুখস্থ আছে। ও গুড, তাহলে এই যে এইটা এটা এটা একটু দেখে যা, যে কোনো একটা পাবি। এই তিনটাই তো আমি পারি, মুখস্থ লিখে দিতে পারবো তোকে। তাহলে তো তোর প্রিপারেশন আমার চেয়ে ভালো, তুই আমাকে কেন বিরক্ত করছিস? তোকে আমি ইচ্ছা করে জ্বালাচ্ছিলাম, কারণ আমি চাই তুই আমার থেকে খারাপ কর। কি? হ্যাঁ, আমি চাই দুনিয়ার সব ছেলে সব মেয়ের থেকে খারাপ রেজাল্ট করুক, যাতে তারা খারাপ চাকরিটা পাক আর মেয়েরা সব ভালো ভালো চাকরিগুলো পাক। তাহলে মেয়েরা সব জায়গায় দাপট দেখাতে পারবে। তুই আমি 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 তুই একটা বেস্ট। তুই একটা হিটলারের বউ। ওকে শুট। এই যে জানা জানা দাঁড়া, আমার ব্যাগ নেই, আমার ব্যাগ নেই, আমার ব্যাগ নেই। সাদ ভাই বলেন আমাকে কি করতে হবে? আমি কিন্তু মার্কেটিং এ তেমন কিছুই জানি না, আপনাকে মার্কেটিং শিখিয়ে দিতে হবে। মার্কেটিং মার্কেটিং আসলে 90% হচ্ছে ভোগীযোগী, বোগাস। কি? জি সাহেব ভাই, পণ্য বা সার্ভিসের কোয়ালিটি নিয়ে মানুষকে বানিয়ে বানিয়ে বলা, প্রোপাগান্ডা করা, সহজ ভাষা বলতে গেলে মানুষের ইমোশন নিয়ে অ্যাডভার্টাইজিং বানানো, মানুষকে মিথ্যে প্রলোভন অথবা ভয় দেখিয়ে পণ্য বিক্রি করা। রিয়েলি মানে আপনি আপনার নিজের প্রফেশন সম্পর্কে এত খারাপ ধারণা? দেখুন মিস্টার শায়ন, যেটা সত্যি আমি সেটাই বললাম। ও মিস্টার ওয়াসিফ, আপনাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য খুঁজছিলাম। থ্যাঙ্কস? জি জি, আপনার একটা থ্যাঙ্কস পাওনা আছে। কি বিষয়ে? কালকে আপনি বাবাকে আমার কথা বললেন না, আর আজকে আমি এখানে শুধুমাত্র আপনার ওই হেল্পের জন্যে। না মানে ইটস ওকে, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, মানে জেনারেল ম্যানেজার হিসেবে সেটা তো আমার দায়িত্ব। এনিওয়ে, আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রবলেম, শেয়ার উইথ মি। জি জি প্লিজ। জি যাই, খুব ইম্পর্টেন্ট মিটিং। শিওর। মিস্টার শায়ন, অসিফ ভাই গতকালকে যেটা করেছে সেটা কিন্তু মার্কেটিং এর একটা বড় উদাহরণ। কিরকম? খুবই সিম্পল। আপনি চেয়ারম্যান স্যারের ছেলে, আপনি যতই অন্যায় করেন না কেন বা স্যার আপনার উপর যতই রাগ করুক না কেন, শেষ পর্যন্ত তিনি আপনার বাবা, ঠিক? হ্যাঁ ঠিক। অসিফ সাহেব যা করেছেন এতে করে আপনার বাবা ভাববেন উনি আপনাদের খুব কাছের মানুষ, আপন লোক। এতে করে ওয়াসিফ সাহেব টেকনিক্যালি অফিসে তার ফিউচারটা সিকিউর করে নিল। আপনার জায়গায় যদি আমি হতাম না, তাহলে কিন্তু উনি এই কাজটা করতেন না, বরং অন্য কিছুই করতেন। এতে বলতে পারেন আপনাকে তার হেল্প করা নয়, জাস্ট ফর শো অফ। তার মানে মার্কেটিং কি সবকিছু মানে একদমই মিছে? না, ও যে বাকি 10% রয়ে গেল, সেই 10% হচ্ছে অনেস্টি। এটা শিখতে আপনার সারা জীবন লেগে যাবে। সারা জীবন? এ কেমন জীবন? ওকে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসসালামু আলাইকুম কেন বলো, নানা ভাইয়া আসসালামু আলাইকুম। তুমি ওকে জোর করছো না? তুমি কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোর মাকে বলেছো? হ্যাঁ হ্যাঁ, সব বলা আছে, কোনো অসুবিধা নেই। তুমি একটু বসো, একটু দাঁড়াবেন। কতটুকু একটা বাচ্চা, তার সাথে যদি আপনি মায়া করে কথা না বলেন, সে আপনাকে নানা কি করে বলবে? মেয়েটাকে তো আপনি অনেক আগেই পর করেছেন, কিন্তু ও তো একটা মাসুম বাচ্চা, আপনার নাতনি, ওর কি দোষ? ওর কোনো দোষ নেই নার্গিস। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওর বাবাকেই তো আমি মেনে নিই। তোমার মেয়ের কথা বাদই দিলাম, তাহলে তুমিই বলো এখন তাদের সন্তানের সাথে আমি কি করে সম্পর্ক করতে চাইব? আবার আমি তোমাকেও বাধা দিচ্ছি না, তুমি তাকে ভালোবাসো, আদর করো, সাথে করে বাড়িতে এনেছো, এখন আদর করে খাওয়াও, খেলাধুলা করো তার সাথে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, ওইটুকু বাচ্চা যখন দেখবে এই বাড়িটার মধ্যে দুইজন লোক একজনকে অ্যাভয়েড করে চলে, তাহলে কি আমার নাতি আর এ বাড়িতে আসবে? সেটা আমার সমস্যা নয়, তোমার সমস্যা। আমার সমস্যাটা আপনার সমস্যা না? সব সমস্যা আমাদের দুজনের সমস্যা, আবার অনেক সমস্যা আমাদের দুজনের সমস্যা নয়, শুধু একজনের সমস্যা। সেটা আমার সমস্যা নয়, তোমার সমস্যা। আমার সমস্যাটা আপনার সমস্যা না? সব সমস্যা আমাদের দুজনের সমস্যা, আবার অনেক সমস্যা আমাদের দুজনের সমস্যা নয়, শুধু একজনের সমস্যা। আমার নেই, আমার পানি, আমার পানি। এখন বল কি খাবো? তুমি কি খাওয়াবে সেটাই খাবো। যেটা আমি খাবো সেটাই খাবে। তুই আমার জান, আমার জান। চলো কাপড় খুলবো, গোসল করব, তারপর যা ইচ্ছা তাই খেলবো, তার মধ্যে খাওয়াটাও। কিন্তু আমি তো কাপড় আনিনি। ওটা কোনো ব্যাপার? তুমি আমার একটা মাত্র নি। আমি কি করবো তাহলে? আমরা অনেক মজা করবো, আমরা বাবলের মধ্যে এইভাবে এভাবে খেলবো। আমিও নি, তুমিও নি, পানি। ঠিক আছে, চলো এগুলি নিয়ে যাই। আছে পায়েস, বসো। না, তোমাকে আমি কোনো কাজের জন্য ডাকিনি, একটু তোমার খোঁজ খবর নিতে চাচ্ছি আর কি। তুমি আছো কেমন? এই তো স্যার, ভালো আছি। আর তোমার মেয়েটা কেমন আছে? ভালোই আছে স্যার। এত দুষ্টু, পড়াশোনাই করতে চায় না, মাথার মধ্যে খালি দুষ্টুমি বুদ্ধি। তাই নাকি? তাহলে ও কার মতো হয়েছে? ওর বাবার মতো? অবশ্যই স্যার, কিন্তু
আপনি যে মিতুলকে চিনতেন সেটা আমি জানতাম না। ও আমার গার্মেন্টসে হাজার কর্মীদের সাথে কাজ করত, তো এত মানুষের মধ্যেও মিতুলকে কিন্তু আলাদা করে চেনা যেত, একটু দুষ্টামি করতো আর কি। আপনার সাথে কোনো দুষ্টামি করেছিল নাকি স্যার? না না, সে সাহস ওর হতো না, তবে ওর হাব ভাব আর চোখ দেখে কিন্তু মনে হতো ছেলেটা একটু দুষ্টু আছে। ছিল স্যার। হ্যাঁ, কত বছর হলো মিথুন চলে গেল? 8 বছর। নাজিফা, কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করি, যে এত বছর চলে গেল, তুমি কি আর বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবনি? জি না। নাজিফা, বিয়ে শাদী মানুষ নানা কারণেই করে। হ্যাঁ, এর মধ্যে একটি ইমোশনাল কারণ তো আছেই, কিন্তু তার পাশাপাশি সোশ্যাল এবং ফিনান্সিয়াল কারণটাও কিন্তু আছে। না, আমি তোমাকে প্রেশার দেওয়ার জন্য কথাটা বলছি না। তোমার বয়স কম, আবার তোমার একটা ছোট্ট বাচ্চা মেয়েও আছে, সেই জন্য তুমি ইচ্ছা করে ভাবতে পারো। আসলে স্যার, আমার মনে প্রাণে ওই দুষ্টু ছেলেটাই থাকে। মিতুল ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, বাদ দাও, এই প্রসঙ্গটা বাদ দিই, অন্য কথা বলি। তোমার শাশুড়ি তো তোমার সঙ্গেই থাকেন, তাই না? জি স্যার। ওনার শরীর কেমন আছে? বয়স্ক মানুষ আছে ভালোই, ওই ডায়াবেটিক্সটা আছে, ইনসুলিন নিতে হয়, তেমন মেজর কোনো সমস্যা নেই, ওই ওষুধ খেতে হয় আর ইনসুলিন নিতে হয়। এত কিছু তুমি সামাল দাও কি করে? তোমার বাচ্চার খরচ, তোমার শাশুড়ির ওষুধের পয়সা, অনেক খরচের মধ্যে পড়ে গেল না? কষ্ট করে সামাল দিতে হয় স্যার। এখন ভাবছি অনার্সটা শুরু করব, তাহলে হয়তো আরেকটু ভালো ক্যারিয়ার করতে পারবো। ভেরি গুড, ইটস এ ভেরি গুড ডিসিশন। কোনো হেল্প লাগলে তুমি কিন্তু আমাকে বলবে। অবশ্যই। তুমি এসো। জি স্যার। ও নাজিফা। জি স্যার। তোমার বাবার তো একটা গার্মেন্টস আছে, তাই না? জি স্যার, বোধহয় 2 কিংবা আরো বাড়তে পারে। তার সঙ্গে তুমি এখনো দূরত্ব বজায় রাখছো। এই ইগোটা যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তোমার জীবনটা আরো অনেক সহজ হয়ে যেত। সেটা উনি না চাইলে কোনোভাবে সম্ভব না স্যার। যাই হোক, তোমাকে আমি একটা মেন্টাল প্রেশার মধ্যে ফেলে দিলাম, সরি। মানে এর চেয়ে বোধ হয় অনেকগুলো কাজ তোমাকে ধরে দিলে তুমি খুশি হতে, তাই না? এসো এসো, যাও। এটা কি গাছ? ওটা পাম ট্রি। তোমার নানু কি করছে? নানু ওই খেয়ে দিয়ে ঘুমাতে গেছে, নাকও ডাকছে। আচ্ছা,
যাও তুমিও ঘুমোগে। না, আমার দুপুরবেলা ঘুম আসে না। তাহলে তুমি এখন কি করবে? আমি জানি না, আপনিও তো আমার সাথে কথা বলেন না। টিভি চালু করে দিই, তুমি টিভি দেখো। না, আচ্ছা আমি আপনার ফোনটা একটু নেই। কেন, গেম খেলবে? আমার ফোনে তো গেমস নেই। না, আমার একটা বন্ধুকে ফোন দেব। ও, তো বন্ধুর ফোন নাম্বার তোমার মনে আছে? হ্যাঁ, 01715, তারপর আমাদের মুক্তিযুদ্ধ, আর তারপর রোল নাম্বার আমার। আমি বুঝিনি। আরে ফার্স্টে 01715, হ্যাঁ, তারপর আমাদের মুক্তিযুদ্ধ 1971, আর তারপর আমার রোল নাম্বার। হয়ে গেল তার নাম্বার। গুড, ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট। এই নাও ফোন। লক করা তো, খুলে দেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। হ্যালো, মিস আরিয়ানা বলছি। আরে আরিয়ানা, এটা কার নাম্বার? আমার মার বাবার। ও, তুমি তোমার নানুর বাড়িতে? হুম। আচ্ছা, ভালো ভালো। আচ্ছা শোনো আরিয়ানা, আমি না কয়েকদিন তোমার সাথে বিকেলবেলা খেলতে আসতে পারবো না, বুঝছো? অফিসে অনেক কাজ পড়ে গেছে। জানি, মা বলেছে। তাই নাকি? মার কি বলেছে? আসলে অন্য মানুষের ফোন থেকে কল দিয়েছি তো, বেশি কথা বলা ঠিক হবে। হ্যাঁ, তাও ঠিক। ঠিক আছে, তোমার সাথে দেখা হোক, তারপর বলো। কবে দেখা হবে? নেক্সট ফ্রাইডেতে। নেক্সট ফ্রাইডেতে আমরা অনেক মজা করব। ঠিক আছে, আমি রাখি তাহলে। ওকে ওকে, ভালো থেকো বন্ধু। তুমিও ভালো থেকো বন্ধু। বাই। তোমার স্কুলের বন্ধু? না, আমার স্কুলের বন্ধু নাই, কিন্তু আমার খেলার বন্ধু। আচ্ছা আচ্ছা। আমি যাই, নানুর ঘুম ভাঙে গিয়ে। আমাকে বাড়িতে এনেছে, এখন নিজে গিয়ে ঘুমাচ্ছে, আমি কি করব? ভেরি ইন্টেলিজেন্ট। ও বাবা, এত ভিড়। জীবনটা শেষ হয়ে গেছে। এই কি করেছিস তুই? আমি তোকে বলেছি 75 থেকে 85 নাম্বার পেজটা ফটোকপি করতে, তুই করেছিস 65 থেকে 75 নাম্বার পেজ। কেন, সমস্যা কি? হ্যাঁ, 75 বলেছিলি? হ্যাঁ রে পাগল। সরি, আমি আর পারবো না, তুই যা করে নিয়ে, অনেক ভিড়। কি করছিস নক্ষত্র? একটা কাজ তোকে দিলাম, তুই সেটাও ঠিক মতো করতে পারলি না। যা, সরি টরি বলিস না, যে করে নিয়ে যা। এগুলো কে পড়বে? আমি। তার মানে কাজটা তোর? তোর কাজ তুই করে নিয়ে আয়। তুই আমাকে হেল্প করতে বলেছিলি, আমি হেল্প করেছি, বাস শেষ। হেল্পটা তো ঠিকঠাক মতো হলো না। যা, এটা ঠিক মতো করে নিয়ে আয়, তারপর ঠিকঠাক মতো কর, হয়ে যাবে। ইউ নো হোয়াট অথই, তুই না মানে আমাকে অনেক খাটাচ্ছিস।
আমি তোর জন্য কষ্ট করে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ফটোকপি করে এনে দিচ্ছি, আর তুই এখানে বসে বসে মজা করে আচার খাচ্ছিস। এই আমি কি তোর সব কাজ করবো? আমি কি তোর চাকর নাকি? তুই এভাবে বললি? তোকে আমি চাকর হিসেবে পাঠাচ্ছি ওখানে? আমি কোথায় ভেবেছিলাম তুই আমার বন্ধু, বন্ধু ভেবে একটা হেল্প চেয়েছিলাম। এক বন্ধু আরেক বন্ধুকে হেল্প করবে, শেয়ার করবে, কাজ ভাগাভাগি করবে, এটাই তো বন্ধুত্ব। আমি ভুল ভেবেছিলাম তোর সম্পর্কে। বন্ধুত্ব, হেল্প করা, শেয়ার করা, কোন জিনিসটা আমরা শেয়ার করি বলতো আমাকে একটু? কি শেয়ার করি আমরা? কি করেছিস আমার জন্য? তুই কোন ব্যাপারটা আবার হেল্প করেছিস বলতো? করিনি, করব। তাই কি করবি বল? এই ধর, এই যে যখন আমাদের টাকা জমা দিতে হয় না ব্যাংকে, মেয়েদের লাইনটা ছোট থাকে, আমি প্রতিবার তোর টাকাটা জমা দিয়ে দেবো। বাহ, কি সুন্দর কথা। টাকা জমা দিতে হয় প্রতি 4 মাসে একবার। তুই 4 মাসে একবার আমার জন্য লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিবি, আর আমি ডেইলি তোর মতো গাধার জন্য খেটে যাবো, তাই না? এটা কোনো ডিল? ফ্রেন্ডশিপের মধ্যে ডিল খুঁজছিস? মাই গড, আমি তো অন্যরকম ভেবেছিলাম রে, সরি। এবার বলছিস কেন? না না, ঠিক আছে, আমার কাজ আমি করে নিব, কোনো হেল্প দরকার নেই। আমার ফটোকপির কাজ আমি করে আসতে পারবো, ইটস ওকে। এত নাটক করতে হবে না, দাম করে দিচ্ছি। না না, লাগবে না, আমার কাজটা আমি পারবো, আমি করে আনবো। বললাম তো আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে করে দে, ঠিক মতোই করিস, 75 থেকে 85। যা। কি খাচ্ছিস তুই? তেঁতুলের চাটনি। খেতে ইচ্ছে করতেছে না, এগুলো তেমন কিছু না, খাস না, তোর পেট খারাপ হবে। তুই যে খাচ্ছিস? আমার পেটে সহ্য হয়ে যাবে, তোর সহ্য হবে না। ছি, এই হচ্ছে তোর ফ্রেন্ডশিপ না? আমাকে দিয়ে ফটোকপি করাবি, শেয়ারিং এর কথা বলবি, আর একটু আচারের কথা বললে আচার দিতে পারবি না। শোন, একটা মেয়ে সবকিছু শেয়ার করতে পারে, আচার শেয়ার করতে পারে না, বুঝছিস? খা তোর আচার, যেমন কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনাকে অনেক খুশি খুশি লাগছে। একদম ঠিক, অনেক বড় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা শুনেন? আজকে যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন আমার জান বাবুটা চলে যাচ্ছে। আরিয়ানা, চলে যাচ্ছ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার নানু হই, আমাকে বলবে আসসালামু আলাইকুম নানু ভাই। আসসালামু আলাইকুম নানু ভাই। গুড। আপনি? মেয়েটা অনেক ইন্টেলিজেন্ট। ভালো থাকো আর না? আপনিও ভালো থাকবেন। এসো। আমার নেই, আমার নেই, আমার পানি, আমার পানি। উনি নিজে এসে বললেন উনি আরিয়ানার নানু। উনি তো আরিয়ানার নানুই, এতে অবাক খবর কি আছে? না না, আপনি বুঝছেন না, এটা বিরাট একটা ব্যাপার। মানে আমি যখন আরিয়ানাকে নিয়ে গেছি তখন উনি আরিয়ানার সাথে কথা বলতে চাচ্ছিলেন না, তারপর হঠাৎ বিকেলে এসে বললেন আমার কেন সেটা মনে হচ্ছে আরিয়ানার সাথে ওনার ভালো একটা সম্পর্ক হবে, আর একবার এই দুজনের সম্পর্ক ভালো হলে
আপনি দেখবেন নাজিফাকে উনি আপন করে নেবে। আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সহায় থাকে। তুমি এত নেগেটিভলি কেন ভাবছো? তোমার মা সহজ সরল মানুষ, তিনি সবাইকে নিয়ে ভালো থাকতে চান। তোমার কারণে সেটা হচ্ছে না। ঘাট তারা কোথায়? শাট আপ। ইউ শাট আপ। তোমার বাবা আমাকে মেনে নেয়নি, সে কারণে তুমি তাকে ত্যাগ করেছো, কিন্তু এখন এখন তুমি বেঁচে নেই, ডেড, পাস্ট টেন্স। আরিয়ানাকে বলবেন না মা যে আজকে ওর বাবার জন্মদিন। কি আজকে আমার বাবার জন্মদিন? কি কি বলছো তোমরা? মা মা কি বলেছো? সত্যি আমার বাবার জন্মদিন? আমাকে বললো না কেন? বলো নাই কেন? দাদি তুমি বলো নাই কেন আমাকে? বলো কেন বলো নাই? তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন? বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।